হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য যারা 2023-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য WBTA টেস্ট পেপার থেকে, এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক টেস্ট পেপার 2023, এখানে WBA টেস্ট পেপার থেকে আরও দুটো পেজের উত্তর নিয়ে উপস্থিত হলাম। এখানে অলরেডি তোমাদের 4টে পেজের ভিডিও আপলোড করেছি, দুটো ভিডিও আকারে দিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতে অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 240 এবং 243, তাহলে এই দুটো পেজ আমি পরপর এখানে যা যা শর্ট কোশ্চেন আছে যাবতীয় শর্ট কোশ্চেনের উত্তর করে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এর পাশাপাশি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তোমাদের খুব কাজে লাগবে মনে হয়, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং অবশ্যই এই ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো রকম তোমাদের জিওগ্রাফি ওরিয়েন্টেড যদি কোনো রকম কোনো কমেন্ট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এর পাশাপাশি যারা দেখো এখনও ভাবছো যে জিও ফান্ডা চ্যানেলটা আসলে কি, আসলে জিওগ্রাফি চ্যানেল। এখানে জিওগ্রাফি ওরিয়েন্টেড যাবতীয় বিষয় নিয়ে আমি এই চ্যানেলে কাজ করে থাকি। অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখো। এখানে বিভিন্ন রকম জিওগ্রাফি, সে ক্লাস 8, 9, 10 থেকে শুরু করে এখানে 11, 12 বা আপ টু মাস্টার ডিগ্রি পর্যন্ত জিওগ্রাফির সে প্র্যাকটিক্যাল হতে পারে বা থিওরিটিক্যাল হতে পারে বা বিভিন্ন রকম আরও অন্যান্য জিওগ্রাফি ওরিয়েন্টেড যা চিন্তাভাবনার জায়গা আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। অবশ্যই তোমরা এই চ্যানেলটার সঙ্গে থাকো এবং আগামী দিনে এই চ্যানেলটা যাতে খুব ভালো গ্রো করতে পারে, ভালো রকমভাবে একটা পজিশন নিতে পারে ইউটিউব প্ল্যাটফর্মে, অবশ্যই সেই বিষয়ে তোমরা দেখো। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে আমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য এখানে WBTA টেস্ট পেপার, মাধ্যমিক টেস্ট পেপার 2023 দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। এই টেস্ট পেপারে আজকের আমার এখানে পঞ্চম পেজ, অর্থাৎ এখানে আজকের ভিডিওর প্রথম পেজ হচ্ছে 240। তাই চলো আমরা 240 পৃষ্ঠায় চলে যাব। এখানে 240 পৃষ্ঠায় এখানে আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তাহলে এই পেজে আমি পরপর এখানে উত্তরগুলো করব। এখানে তোমরা এই পেজ থেকে তোমাদের যে ধরনের প্রশ্ন এসে থাকে তার একটা মডেল তোমরা স্যাম্পল পেয়ে যাচ্ছ। অবশ্যই সেই স্যাম্পল ধরে বাড়িতে প্র্যাকটিস করো। এর পাশাপাশি তোমরা বড় কোশ্চেনগুলো অবশ্যই লেখা প্র্যাকটিস করো। এখানে কি কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো প্রথমে দেখে নাও, সেখানে কোনগুলো তোমাদের অজানা আছে, কোনগুলো তোমাদের সাজেশনের বাইরে আছে সেগুলো দেখে নিয়ে সেইগুলো ধরে প্র্যাকটিস করো। বাড়িতে লেখা প্র্যাকটিস করো, বই থেকে নিজেরা প্রশ্নটা তৈরি করে নাও। তার পাশাপাশি এখানে 2, 3 বা 5 নম্বরে তোমরা উত্তরগুলো কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আমি সেই ওরিয়েন্টেড ভিডিও নিয়ে উপস্থিত হব। আগে তোমাদের টেস্ট পেপারগুলো সলভ করে দেবো। এখানে 3টে টেস্ট পেপার, পরপর আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকম টেস্ট পেপারের কাজ করছি, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখো। চলো তাহলে আমরা 240 পেজে পরপর আমাদের MCQ টাইপের যে প্রশ্ন 14টা প্রশ্ন আছে সেটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ বিভাগ ক, এখানে দেখো 1-এর 1 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়। এখানে ঘয়েরটা মিসিসিপি মিসৌরির মোহনায়। এরপরে 2-এরটা দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়, এখানে 34%, গয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে 1-এর 3 পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, গয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে 4-এরটা যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়, এখানে গয়েরটা স্ক্যাবার। এরপরে 5-এরটা দেখো বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো, এখানে বর্জ্যের পুনর্ব্যবহার, বর্জ্যের পুনর্নবীকরণ, বর্জ্যের পরিমাণগত হ্রাস, এই সবগুলি উত্তর হয়ে যাচ্ছে। সুতরাং ঘয়েরটা হয়ে যাচ্ছে এখানে উত্তর। 1-এর 6 দেখো এখানে কোনো জলভাগে দুটি গৌণ জোয়ারের, এখানে জলভাগে নয় অবশ্যই সমুদ্রে, দুটি গৌণ জোয়ার বা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত না, এখানে দেখো 24 ঘন্টা 52 মিনিট। গয়ের উত্তরটা ঠিক হয়ে যাচ্ছে। এরপরে আমরা 7-এর প্রশ্নটা দেখে নেব। হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা, এখানে ঘয়েরটা তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ। এরপরে 8-এরটা ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম গঙ্গা, গয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে 9-এরটা আম্রবৃষ্টি দেখা যায়, গয়েরটা দক্ষিণ ভারতে। এরপরে 10-এরটা একটি শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ হলো, কয়েরটা নিম। এরপরে 11-টা দেখো আউশ ধান হলো, এখানে কয়েকটা গ্রীষ্মে, আউশ ধান চাষ হয় গ্রীষ্মে।
এটা জাইদ শস্যের উদাহরণ, কয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে 12টা দেখো, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে যে দেশের সহযোগিতায়, এখানে কয়েরটা ব্রিটেন। এরপরে 13টা দেখো, জওহরলাল নেহরু বন্দরটি অবস্থিত, এখানে কয়েরটা কোঙ্কণ উপকূলে। এরপরে 14টা দেখো, কোন ধরনের প্রযুক্তির মাধ্যমে আমরা ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয় করি, এখানে জিপিএস, কয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা বিভাগ খ চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 2-1 এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে দেওয়া হয়েছে, এখানে 6টা করতে হয়, এখানে দেওয়া আছে তোমাদের 7টা। তাহলে এখানে পৃথিবীর সমস্ত অঞ্চলে নগ্নিভবনের মাত্রা সমান, এটা অশুদ্ধ, কারণ সব জায়গায় সমান হতে পারে না, এখানে কম বেশি হবে। এরপরে 2-টা উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজই প্রধান, এটা শুদ্ধ। এরপরে 3-টা দেখো, ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পায়, এটা শুদ্ধ। অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা শুদ্ধ। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটা অশুদ্ধ। ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ, এটা অশুদ্ধ। তারপরে 7টা দেখো, পশ্চিমবঙ্গে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, এটা অশুদ্ধ। এরপরে আমরা চলে যাচ্ছি 2-2, এখানে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, এখানে 6 নাম্বার থাকে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তকে এখানে মন্থকূপ বা পটহোল বলে। এরপরে 2-2-2টা দেখো, বিজ্ঞানী টরিসেলি এখানে ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেন। 3টা শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ডে উপকূলে তুষারপাত হয়। এরপরে 4টা দেখো, রোটাং গিরিপথটি অবস্থিত হিমালয়ে। এরপরে 5টা অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এরপরে 6টা, পশ্চিমবঙ্গের রাসায়নিক শিল্পকেন্দ্র গড়ে উঠেছে হলদিয়া বন্দর শহরে। এরপরে 7টা দেখো, নাগপুরকে ভারতের কমলা লেবুর শহর বলে। এরপরে আমরা চলে যাচ্ছি 2-3, এখানে দেখতে পাচ্ছ 2-1 কথায় উত্তর দিতে বলা হয়েছে, এখানে 6টা করতে হয়। এখানে দেখো একদম প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পলল সমভূমি ও বদ্বীপ কোনটি, সুন্দরবন। এরপরে 2-টা, সমুদ্র স্রোত কাকে বলে, এখানে দেখো সমুদ্রের জলরাশি যখন একটা নির্দিষ্ট দিকে এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে প্রবাহিত হয় তাকে সমুদ্র স্রোত বলে। উদাহরণ হিসাবে আমরা উষ্ণ উপসাগরীয় স্রোত বা শীতল ল্যাব্রাডর স্রোত, এরকম কোনো একটা স্রোতের নাম আমরা দিয়ে দিতে পারি। এরপরে 3-টা দেখো, বর্জ্য ব্যবস্থাপনার প্রথম পর্যায়ে গৃহীত পদ্ধতি হচ্ছে বর্জ্য পৃথকীকরণ। এরপরে 4-এর প্রশ্নটা আমরা দেখে নেব। এখানে দেখো 4-এর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে ভারতের মরু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, যোধপুরে। এরপরে 5-টা, কাকে ভারতের ডেট্রয়েট বলা হয়, চেন্নাইকে। 6-টা দেখো, ভারতের জলবায়ু কী প্রকৃতির, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এরপরে অর্থকরী ফসল বলতে কি বোঝায়, দেখো অর্থকরী ফসল বলতে যে সকল ফসল বাণিজ্য বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। সে উদাহরণ হিসাবে আমরা তুলা, পাটের নাম বলতে পারি। এর পরেরটা দেখো 8-টা, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত, দেরাদুনে। এরপরে 2-4টা দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে, ওয়াদি হচ্ছে শুষ্ক নদী খাত। এরপরে কাতারা, এটা বায়ুর কাজ। এরপরে 3টা, আকস্মিক বায়ু, এটা হচ্ছে হ্যারিকেন। আর বৃষ্টিপাত মাপক যন্ত্র হচ্ছে রেনগজ। তাহলে এই হয়ে গেল। তাহলে আমরা 240 পেজে যা যা শর্ট কোশ্চেন ছিল আমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনের উত্তর করে দিলাম। এরপরে চলো আমরা 243 পৃষ্ঠায় চলে যাব। এই 243 পৃষ্ঠায় যে যে শর্ট কোশ্চেনগুলো আছে দেখে নেব। এখানে বিভাগ ক দেখতে পাচ্ছ, এখানে দেখো বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন, এখানে 14 নম্বর আছে। 1-টা দেখো, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো, এখানে 6-টা আলাস্কার ম্যালাস্পিনা। এরপরে 2-টা, ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয়, 6-টা জলপ্রপাত। এরপরে 3-টা, পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণ, এটা সঞ্চালন প্রক্রিয়াকে বলে, এখানে 6-টা পরিবহন। এরপরে 4-টা দেখো, উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো ডিসেম্বর। এরপরে 5-টা, চাঁদ পৃথিবীর সর্বাধিক দূরত্ব 4,07,000 এখানে কিমি হবে, এটা কিমি এই শেষেরটা দেওয়া আছে। এরপরে 6-টা দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, এখানে 6-টা, নিয়ত বায়ুপ্রবাহ। এর পরেরটা দেখো, এখানে বলা হয়েছে 1-8 ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথ। এখানে যে অপশানগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনোটাই হচ্ছে না। তাহলে এখানে ডুংরিলা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উচ্চতম, বা যদি আমরা এটা মোটরেবল বলি তাহলে মার্সিমিকলা, তাহলে এর মধ্যে কোনো একটা যদি হয় এটা হবে। আর এটা থাংলা, এটা হচ্ছে চতুর্থ হয়ে যাচ্ছে। এখানে যদি এই রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে এইভাবে আসলে এটা দ্বিতীয় উচ্চতম বলেছে, সুতরাং এখানে হওয়াটা ঠিক নয়। এরপরে 9-টা, 1-9 দেখো, ভারতের একটি স্বাদু জলের হ্রদ হচ্ছে কোলেরু, এখানে
এরপরে আমরা চলে যাচ্ছি পরেরটা 1-10-এ। এখানে 1-10-এ দেখো ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। এখানে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। 11টা দেখো ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকা হলো, এখানে গয়েরটা ল্যাটেরাইট মৃত্তিকা। এরপরে 12টা দেখো ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি, গয়েরটা দেরাদুনে অবস্থিত। এরপরে 13টা বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে, এখানে কার্পাস, ঘয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি 14টা দেখো টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ হচ্ছে স্থান বিবরণী। এরপরে আমরা বিভাগ ক্ষয়ে চলে যাচ্ছি। এখানে 2-এর দাগে, এখানে 2-1-এ দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 1-এরটা দেখো ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, অশুদ্ধ। এরপরে 2-এরটা বায়ুমণ্ডল একটি মিশ্র গ্যাসীয় পদার্থ, এটা শুদ্ধ। এরপরে 3-এরটা লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা অশুদ্ধ। 4-এরটা নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে, এটা শুদ্ধ। এরপরে মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি, এটা অশুদ্ধ। এরপরে 6-এরটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীরে তুষারপাত হয়, এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটা অশুদ্ধ। এরপরে চলো আমরা এখানে শূন্যস্থান পূরণ 2-2 দেখে নেব। এখানে দেখো 2-2-1-এ এসকার হিমবাহের এখানে সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয়। 2-এরটা শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। এরপরে 3-এরটা দেখো বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে। 4-এরটা পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। 5-এরটা বজ্র কাগজ একটি জৈব বিশ্লেষ্য ধরনের, এটা বজ্র হবে, বজ্র। এরপরে 6-এরটা দেখো মানপুর বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে 7-এরটা 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। এরপরে আমরা 2-3-এ চলে যাচ্ছি। এখানে 2-1টি শব্দে উত্তর করতে বলা হয়েছে। এখানে প্রথম প্রশ্ন আছে দেখো ক্ষয় সীমা ধারণার প্রবর্তককে, এখানে JW পাওয়েল। এরপরে ভিস হর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত, না সুইজারল্যান্ডে। এরপরে 3-এরটা দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম লেখো, এখানে সাহারা। এরপরে 4-এরটা ভারতের 2টি বৃষ্টিছায়া অঞ্চলের উদাহরণ দাও, এখানে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল আর হচ্ছে শিলং। এরপরে 5-এরটা কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে, ঘূর্ণবাদজনিত বৃষ্টিকে। এরপরে 6-এরটা দেখো এখানে শীতল পেরু স্রোতের অপর নাম কি, হাম্বোল্ট স্রোত। এরপরে 7-এরটা নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। এরপরে মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। তাহলে এটা একটা আরবি শব্দ। এই আরবি শব্দ মৌসুমের অর্থ হচ্ছে ঋতু। এরপরে আমরা চলে যাচ্ছি 2-4-এ। এখানে 2-4-এ দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। এখানে বৃষ্টিপাত মাপক যন্ত্র, এটা হচ্ছে উত্তর রেনগজ। এরপরে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য, এটাকে আমরা চিরগোধূলি অঞ্চল বলে থাকি। ল্যাব্রাডর স্রোত, এটা আটলান্টিক মহাসাগর। আর জর্জেস ব্যাংক, এটা হচ্ছে মগ্নচড়া। তাহলে এই হলে আজকের যে দুটো পেজ দেওয়া ছিল, সেই 240 এবং 243, এই দুটো পেজের উত্তরই আমি তোমাদের করিয়ে দিলাম। এখানে যাবতীয় যা এখানে শর্ট কোশ্চেন, MCQ টাইপ, SAQ টাইপ, শূন্যস্থান পূরণ বা শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, একইভাবে বাম দিকের সঙ্গে ডান দিক, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দিলাম। আশা করি তোমাদের এই প্রত্যেকটা উত্তর কাজে লাগবে। ভিডিওটা যদি তোমাদের খুব প্রয়োজনীয় মনে হয় অবশ্যই একটা লাইক করো, এবং চ্যানেলে যদি কেউ এখনও নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। তার কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত ভিডিও নিয়ে উপস্থিত হই, যাতে করে তোমরা ভূগোলে একটা ভালো নাম্বার পেতে পারো। তোমরা সেই তোমাদের অ্যাসিওরেন্সের জায়গা, সেই তোমাদের কনফিডেন্সের জায়গাটা আমি তৈরি করার জন্য এই জিও ফান্ডা চ্যানেল তৈরি করেছি। এর পাশাপাশি ভিডিওটা যদি তোমাদের প্রয়োজনীয় এবং দরকারি মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।